ফ্রিজে 2-4 টুকরো চিকেন আছে তো, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এই দিয়ে আমরা বানিয়ে ফেলবো হোমমেড চিকেন বার্গার। অনেকেই চিকেন বার্গার বানাতে ভয় পায় প্যাটিটার কারণে, কিন্তু আজকে তোমাদেরকে পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি। হাই গাইস, আই এম কোজি ক্লাউডনেস। এটা আমার 14 নম্বর রেসিপি 30 ডেজ চ্যালেঞ্জের মধ্যে। রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, পরবর্তীকালে কী দেখতে চাও সেটাই জানিও। এবার পুরো রেসিপিটা ধীরে ধীরে দেখা। একটা মিক্সার জারের মধ্যে চিকেনটা, এটা কিন্তু ব্রেস্ট পিস হলে ভালো হয়, তাহলে পেস্টটা ফাইন হবে। একটা কাঁচা লঙ্কা, বাইন্ডিংয়ের জন্য বিস্কুটের গুঁড়ো, তোমরা এখানে বাইন্ডিংয়ের জন্য ময়দা বা ওই জাতীয় কিছু ব্যবহার করতে পারো, নুন, লঙ্কার গুঁড়ো এবং অল্প একটু চিকেন মশলা দিয়ে ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেবে। দেখছো পেস্টটা কত সুন্দর হয়েছে। এরপরে পেস্টটাকে একটা পাত্রে নামিয়ে নেবে। নামিয়ে নিয়ে একটা প্যানে অল্প করে তেল গরম করতে বসিয়ে দেবে। খুব বেশি তেল এখানে লাগে না, হাতে একটুখানি তেল মাখিয়ে নিয়ে ভালো করে চিকেন প্যাটিটা বানিয়ে নেবে। প্যাটির শেপটা গোল দেওয়ার চেষ্টা করবে, আমার কিন্তু গোল হয়নি, যাই হোক। আর চেষ্টা করবে এই প্যাটিটা যদি তোমরা একটুখানি বানিয়ে কিছুক্ষণ ফ্রিজারে সেট হতে দাও। আমার হাতে সময় খুব কম ছিল, সেই জন্য আমি ওইভাবেই ডাইরেক্ট প্যানে দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নেবে। এখানে কিন্তু আমার প্যাটিটা লাল হয়ে গেছে, কারণ বিস্কুটের গুঁড়ো দেবা। তবে তোমরা এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করে নেবে এপিট ওপিট করে। আমি যেহেতু এক্সট্রা চিজি চাইছিলাম, সেই জন্য প্যাটিটা একটু ভালো মতো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে, মানে মোটামুটি 90% হতে হতে তারপরে চিজ দিয়ে কিছুক্ষণ জন্য ঢেকে রেখেছিলাম। এর মধ্যে আমি কিছুটা বাঁধাকপি কুচিয়ে নিচ্ছি, একদম ফাইনলি চপ করে নিচ্ছি। নেওয়ার পরে আমি কিন্তু বাড়িতে হোমমেড মেয়োনিজ বানিয়েছিলাম। তোমরা যদি হোমমেড মেয়োনিজ এবং হোমমেড ধনেপাতা চাটনির রেসিপি চাও, সেটার জন্য আমাকে কমেন্ট করো। বাঁধাকপিটা কুচিয়ে নিয়ে সেটা একটা পাত্রের মধ্যে নিয়ে অল্প কিছুটা মেয়োনিজে ভালো করে বাঁধাকপিটার সাথে মিশিয়ে নিয়েছি। দেখো ততক্ষণে আমাদের চিজটাও কিন্তু গলে গেছে, খুব ভালো করে গলে গেছে, আর প্যাটিটাও কিন্তু হয়ে গেছে ভাজা ভাজা। একটা প্লেটে এটা নামিয়ে নিচ্ছি। নেওয়ার পরে বানটাকে মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নিয়েছি, নিয়ে এতে একটু বাটার লাগিয়ে ভালো করে সেঁকে নিয়েছি এপিট ওপিট করে। খুব বেশি যে সেঁকতে হবে, সেঁকে পুড়িয়ে ফেলতে হবে এমন কিন্তু ব্যাপার না। অনেক ক্ষেত্রে কী হয়, যখন আমরা টোস্ট খাই সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি করে আমরা সেঁকি, এখানে অত বেশি শেখার প্রয়োজন নেই। এবার আর কিছু নয়, জাস্ট বানটাকে শাকার পরে ওর মধ্যে প্রথমে ধনেপাতা চাটনি, তারপরে মেয়োনিজ দিয়ে লেয়ার করবে একদম তলার বানটাকে করে। তার উপরে প্রথমেই বললাম যে আমি চাইছিলাম একটু এক্সট্রা চিজি, সেই জন্য। আর মেয়োনিজের মাখানো বাঁধাকপিটা দেবে, দিয়ে দেবে পেঁয়াজগুলো দেওয়ার পরে দিয়ে দেবে আর একটা চিজ স্লাইস, আর তারপরে হচ্ছে চিজ দেওয়া প্যাটিটা দিয়ে দেবে বা প্যাটিটা দিয়ে দেবে, দিয়ে ওপর থেকে আর একটা বান দেবে। সেই আরেক টুকরোর মধ্যে একটুখানি সস মাখিয়ে পুরোটা কভার করে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় দেখতে হয়েছে। আমি কিন্তু 2 জনের মতো বানিয়েছিলাম, তোমরা তোমাদের যতজন খেতে চাও ততজনের মতো বানাতে পারো। রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো এবং কমেন্টে কিন্তু ছবি দিও বাড়িতে ট্রাই করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে।